আমরা সাধারণত যে ফ্লাইওভার গুলো দেখি এর উপর দিয়ে এবং নিচ দিয়ে সড়ক পথে যানবাহন যেমন বাস, ট্রাক, সিএনজি এবং অন্যান্য যানবাহন চলাচল করে। কিন্তু প্রিয় দর্শক, আমি এখন যে ফ্লাইওভারটির উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, তো এই ফ্লাইওভার উপর দিয়ে যেমন যানবাহন চলাচল করে, ঠিক এর নিচ দিয়ে চলাচল করে রেলগাড়ি। হ্যাঁ প্রিয় দর্শক, এই উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেই সব ট্রেনগুলো এই ট্রেন পথটি ব্যবহার করে। এই ফ্লাইওভারটির অবস্থান গাজীপুর চৌরাস্তার শালনায়। এটি একটি 4 লেনের ফ্লাইওভার। আপনারা ঢাকা ময়মনসিংহ যাওয়ার পথে এই ফ্লাইওভারটি দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই ফ্লাইওভারটি আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে এখান দিয়ে যে মূল সড়কটি রয়েছে তার পাশ দিয়ে ছোট ছোট দুটি লেন করে দেওয়া হয়েছে, এ পাশে আর ওই পাশে, যাতে ছোট ছোট যানবাহনগুলো যেমন রিক্সা, মোটরসাইকেলগুলো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে ছোট লেন দিয়ে। কারণ মেইন রাস্তায় যখন ছোট ছোট গাড়ি চলাচল করে তখন বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা সাধারণত এরকম রেল ক্রসিং এর ক্ষেত্রে ক্রসিং গেট দেখতে পাই, কিন্তু এখানে ফ্লাইওভার করে দেওয়া হয়েছে। এই ট্রেন লাইনটি ব্যবহার করে উত্তরাঞ্চলের বিভিন্ন স্টেশন যেমন রংপুর, দিনাজপুর, গাইবান্ধায় পৌঁছায়। এছাড়াও সড়ক পথে বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাড়াও শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব এলাকার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো এই শালনা ফ্লাইওভারটি ব্যবহার করে থাকে। এই ফ্লাইওভারটি নিচ দিয়ে যেমন এক প্রান্তে চলে যাওয়া যায় বাংলাদেশের উত্তরাঞ্চলে, ঠিক এর বিপরীত পাশে রয়েছে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা মধ্যহ। দর্শক, এই ফ্লাইওভারটির নিচ দিয়ে দুটি বাইপাস ক্যানেল রয়েছে, যার মাধ্যমে এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা এবং স্থানীয় লোকজন রয়েছে তারা যাতে এই বাইপাস ক্যানেলটি দিয়ে যাতে যাতায়াত করতে পারে। তো প্রিয় দর্শক, দেখেন এই ফ্লাইওভারটি নিচ দিয়ে তারা ছোট একটি রাস্তা রেখেছে যাতে এখানকার যে স্থানীয় লোকজন এবং স্থানীয় ছোট ছোট যানবাহনগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এই রাস্তাটি দিয়ে। হ্যাঁ, তো এটি তারা রেখেছে। একটি বিষয় আমার কাছে খুব দুঃখ লেগেছে, তাদের যাতায়াত সহজ করার লক্ষ্যে এই সুড়ঙ্গ পথটি রাখা হয়েছিল, সেই ব্যবসায়ীরাই বিভিন্ন ফলমূল ও শাকসবজি দিয়ে এই পথটি প্রায় বন্ধ করে ফেলেছে, যার ফলে এই সুড়ঙ্গ পথটি দিয়ে যানবাহন তো দূরের কথা, একজন মানুষ চলতেও খুব কষ্ট হয়। এছাড়াও আরেকটি সমস্যা রয়েছে, সেটি হলো যে এই ফ্লাইওভারের পাশে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে যেটি একেবারে রাস্তার উপরে। এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক, কারণ এখান দিয়ে প্রতিনিয়ত যানবাহন ছাড়াও স্কুল, কলেজের ছাত্ররা যাতায়াত করে, ফলে এখানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। শুধু এখানে নয়, গাজীপুরে আরো কয়েকটি জায়গায় এরকম খুঁটি বা গাছ রাস্তার মাঝে রেখে দেওয়ার নজির রয়েছে এবং এটি এখনো রয়েছে। সরকার কোটি কোটি টাকা দিয়ে জমি অধিগ্রহণ করে রাস্তা তৈরি করতে পারছে, আর এই পিলারটি তুলতে পারছে না। এটা একটি রহস্যজনক বিষয়। তাই এই বিষয়ে দায়িত্ববান যারা রয়েছেন তাদের তদন্ত করা উচিত বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তো এরকম ট্রাভেলিং, ভ্রমণ বিষয়ক অথবা তথ্যবহুল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফিরে আসবো নতুন একটি জায়গায়, নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।